লাইনি ঢাকা হয়ে যাবে আপনারা দেখুন আমার আগে আমি নির্বাচন এই নির্বাচন উপলক্ষে দোয়াত কলম মার্কা নেত্রী পর্যায়ে যেভাবে আমাদের নির্দেশন দেবে আমরা শুনে ইনশাল্লাহ। এবং আরেকটা আমার বাস্তব অভিজ্ঞতা আমি একটু বলি, গল্প করি। আজকে আমরা 2011 সালে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গিয়েছিলাম, সেখানে আমার যাওয়ার একটা সুযোগ করে দিয়েছিল আমার প্রিয় নেতা ওবায়দুর রহমান চৌধুরী যুব ভাই। সেখানে আমার আয়ুব চাচা ছিল। সেই আয়ুব চাচা থাকার ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আপনার সেক্রেটারি কই, তো বললো সেক্রেটারি জেলে। কিন্তু সেই সময় দেখেছি আমার আয়ুব চাচা বলেছে আমার সাধারণ সম্পাদক জেলখানায় আছে। নেত্রীর সাথে সাথে বললো কেন জেলখানায়, আমি পাওয়ার পার্টি আমার নেতা আমার সেক্রেটারি জেলখানা থাকবে কেন? আয়ুব চাচার নির্দেশনা দিল যে কোনো কাগজপত্র রেডি করে আমার কাছে আমি দেখবো। তারপরে কিন্তু আমাদের কালাম চাচা বেরিয়েছিল। আমি উদাত্ত আহ্বান করবো আমার নেতা কর্মীদের যে যারা দলের নেতৃত্ব দেয়, দলের সুশ্রী দলের দুঃসময় যারা নেতৃত্ব দিয়েছে তারা আবার আলমডাঙ্গা উপজেলা আয়োজিত আজকের এই দোয়াত কলম মার্কার নির্বাচনী পথসভায় উপস্থিত আমার সম্মানিত সভাপতি আজকে আলোচনা সভার শরীফুল ইসলাম রিফাত, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন ভাইয়েরা এবং বিভিন্ন সংস্থার গোয়েন্দা ভাইয়েরা, এবং সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুজিবীয় ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে সেই চরঙ্গা থেকে আলমডাঙ্গায় ছুটে এসেছি। আমরা এই কারণে ছুটে এসেছি আলমডাঙ্গাবাসীর জনতার কথা বলতে এসেছি। আমরা তার কথা বলতে এসেছি যিনি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে আসছেন এ পর্যন্ত। আমরা তার জন্য ছুটে এসেছি যিনি
সৎ এবং ন্যায় নিষ্ঠাবান একজন মানুষের জন্য ছুটে এসেছি। আমরা তার জন্য ছুটে এসেছি যিনি অন্যায়কে অন্যায় বলেন এবং সত্যকে সত্য বলতে দ্বিধা করেন না। আমরা তার জন্য ছুটে এসেছি। আমি ছুটে এসেছি তার জন্য যিনি এই আলমডাঙ্গাবাসীর ভাগ্যের উন্নয়নের জন্য তিনি রাত দিন পরিশ্রম করেন এবং যখন বিপদে পদে পাশে দাঁড়ান। আমরা তার জন্য ছুটে এসেছি। আমি ছুটে এসেছি তার জন্য যিনি মাদক বিক্রেতা এবং সেবনকারীদেরকে প্রশ্রয় দেন না। আমি তার জন্য ছুটে এসেছি। আমার সেই ব্যক্তিটি আপনাদের সারা জীবনের ভাগ্যের পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম করে আসছেন, সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছেন, আলমডাঙ্গা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় মানুষ যিনি ইতিমধ্যেই 21 তারিখ উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং এই ভোট যুদ্ধে অংশ করেছেন দোয়াত কলম মার্কা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের আয়ুব হোসেন চাচা। প্রিয় ভাই আমার, আমি আমার কথা বেশি অতিবাহিত করবো, শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা অধিকার হারা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সংগ্রাম করে আসছি এবং ভবিষ্যতেও সংগ্রাম করব। আমরা তাদের সঙ্গেই থাকতে চাই এবং তাদেরকে একত্রিত করতে চাই। নির্যাতিত নিপীড়িত মানুষের যারা অত্যাচার করে আসছে আমরা বাঁচানোর লক্ষ্যে আমরা সংগ্রাম করে আসছি এবং একত্রিত হতে চাচ্ছি। তাই আমি বিশ্বাস করে আমি জানি আইয়ুব চাচা আপনাদের দীর্ঘদিনের পরিচিত একজন মানুষ। তিনি পরীক্ষিত সৈনিক, যিনি দুঃসময়ের আওয়ামী লীগের হাল ধরেছিলেন। আমাদের সেই প্রিয় মানুষ যিনাকে এই উপজেলা পরিষদে যদি পুনরায় নির্বাচিত করা যায় তাহলে অন্তত এই আলমডাঙ্গায় কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো দুর্নীতি হবে না। আর কেউ উন্নয়নের কাজ করাতে যে তার টাকার বিনিময়ে যিনি রাস্তা ফাঁকি দিয়ে জনগণের হক ফাঁকি দিবেন না, আমরা সেই আয়ুক্ত থেকে আমাদের দরকার। আমরা সেই মানুষটা দরকার যিনি আল্লাহর ভয়ে ঘর সংসার ছেড়ে নিজের জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়, তাবলীগ ক্ষমতা বের হয় আর বের হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে সমস্ত ঘোরা থেকে হেফাজত করো এবং আমাকে সৎ পথে চলার তৌফিক দান করো, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আর আমার আলমডাঙ্গাবাসী সহ চুয়াডাঙ্গা জেলা সহ সারা বাংলাদেশের সারা মুসলমানদেরকে তুমি ভালো রাখো। আমরা সেই আয়ুক্তটাকেই আমরা আবারও নির্বাচিত করতে চাই এবং দেখতে চাই। তাই আমরা আমাদের স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আম জনতা যারা আছে তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যতক্ষণ পর্যন্ত এই ভালো মানুষটির রেজাল্ট ঘরে আনতে পারবো 21 তারিখে যতক্ষণ পর্যন্ত আমরা শুনবো না রেজাল্ট হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের খাওয়া ঘুম হারাম করে ইনশাল্লাহ আমরা 21 তারিখে ভোটের মধ্য দিয়ে, জনগণের ভোটের রায়ের মধ্য দিয়ে আমরা আয়ুক্তরাকে 21 তারিখে গলায় ফুলের মালা পরিয়ে এই আলমডাঙ্গাবাসীর ভাগ্যের পরিবর্তন নতুন ভাবে শুরু করব, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। চুয়াডাঙ্গা 1 আসনের গণমানুষের নেতা আজকে আমাদের চুয়াডাঙ্গা জেলার প্রাণ পুরুষ, চুয়াডাঙ্গা জেলার আস্থাভাজন, চুয়াডাঙ্গা জেলার আওয়ামী লীগের পরিবারের একটা আস্থাভাজন মানুষ হিসাবে সবাই তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাকে আজকে চুয়াডাঙ্গার মাটি থেকে নেতৃত্ব দিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছিয়ে দিয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনার পরের যে নেতৃবৃন্দ আমাদের নাসিম ভাই সহ যাদের কাছে পৌঁছে দিয়ে এই চুয়াডাঙ্গা জেলার মানুষ আপনিকে একটা নেতা হিসাবে সৃষ্টি করছে, সেই নেতার কাছে আমি দাবি যে আপনি যেহেতু জননেত্রী শেখ হাসিনার কাছে চার ক্ষমতায় চুয়াডাঙ্গার মানুষের কাছে দোয়া করে পেয়েছেন, আপনি যখন ঢাকা শহরের বড় বড় নেতার কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন, আপনার কাছে আমাদের একটা অনুরোধ। আমাদের নেত্রী বারবার নির্বাচন দিচ্ছে আর নির্বাচন দিয়ে বলছে যে আমার দলে দলে নির্বাচন,
আপনারা যে যার ভালো লাগে নির্বাচন করেন, কোনো হট্টগোল করেন না, কোনো মারামারি করেন না। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে তাকে ভালোবেসে তার আদর্শ ধারণ করে আমরা বারবার নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে আমরা নির্বাচনে একটা সুন্দর প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা চাচ্ছি। কিন্তু কিছু দুষ্কৃতী মানুষ এই দলের মধ্যে স্বার্থসিদ্ধি এবং হাইব্রিড আওয়ামী লীগ ঢুকে নির্বাচন যেই শেষ হয় আর তারা সেই আওয়ামী লীগের যাদের বাপ দাদারা চোদ্দের অপমান অপদস্থ করে, এই অপমান অপদস্থ যেন আগামী নির্বাচনে কোন ক্যান্ডিডেটের কর্মী যেন নির্যাতন না হয়, আপনি সেইটাকে দেখবেন। আর যদি আপনি সেইটাই ব্যর্থ হন, আমাদের বলে যান আমরা নির্বাচন করব না। যারা কুপাচ্ছে তারা যা পারে এই দেশে করুক। আপনার কাছে আমাদের আহ্বান এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং 21 তারিখের নির্বাচনের প্রতিযোগিতার করা মার্কায় যে প্রতিযোগিতা করছেন আমাদের সকলের অভিভাবক, আলমডাঙ্গাবাসীর অভিভাবক, আলমডাঙ্গা আওয়ামী লীগের অভিভাবক, সেই আমার চাচা আয়ুব চাচাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দোয়াত কলম মার্কা উপজেলা প্রার্থী ওয়াক্ফে পথসভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি উবাইদুল কাদের জিপু, স্বেচ্ছাল লীগের সভাপতি চুয়াডাঙ্গা, আশীর্বাদ করি, দোয়া করি আল্লাহ তাআলা তার চুয়াডাঙ্গা জেলার একটা বিরাট নেতা হিসাবে আবির্ভাব হয় সেই আশাবাদ ব্যক্ত করে তার সাফল্য জীবন কামনা করে আমি তার জন্য দোয়া করছি। এই সভায় আমি একজন প্রার্থী, আমার এই বর্তমান চেয়ারম্যান আছি, আবারও ভোট চাই আলমডাঙ্গার দুর্নীতি মুক্ত করার জন্য। আবারও ভোট দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আমি দেখেছি দুর্নীতি হলেও আপনারা কথা বলেন না, পাশে থাকেন না। আশা করি আগামীতে নির্বাচিত করে আমার পাশে থাকবেন, স্বেচ্ছাসেবক লীগের পাশে থাকবেন। আপনারা স্বেচ্ছাসেবক লীগের সকল সদস্যকে, সকল সভাপতি সহ সকল নেতা কর্মী দোয়া করবেন তারা যাতে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করে সহায়তা করে। আমি তাদের আমার ক্ষমতা দিয়ে, আমার শক্তি দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে, আমার মেধা দিয়ে তাদেরকে সাহায্য করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার জয় বাংলা, জয় বাংলাদেশ।